এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানাবেন? সাত কলেজের শিক্ষার্থীরা যে অধ্যাদেশের দাবিতে আজকে সচিবালয়ের সামনে অর্থাৎ শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে তাদের 23 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন এবং তারা সেখানে একটি আলাপ আলোচনা করবেন এবং আলাপ আলোচনার পরে তারা নতুন করে তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা দেবেন। যেহেতু আজকে আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব ঢাকাতে নেই, যার জন্য তারা নতুন করে আমরা দেখলাম যে 3 দিনের একটি কর্মসূচি 3 দিনের একটি সময় তারা বেঁধে দিয়েছেন। 3 দিনের ভিতরে যেন ঘোষণা দেওয়া হয় সে দাবিটি তারা তুলছেন এবং এই দাবিটি তুলে তারা এরপরও তারা সচিবালয়ে গিয়েছেন এবং সেখানে কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার জন্য 23 সদস্যের প্রতিনিধি দল গিয়েছেন। তবে এখন পর্যন্ত শিক্ষা ভবনের সামনের যে সড়কটি অর্থাৎ সচিবালয়ের সামনে যে সড়কটি সেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই সড়কটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। তবে কোনো ক্রমে কোনো রকম যে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষদের উপস্থিতি কিন্তু নেই। এবং এই পথে যারা চলাচল করেন আজকে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক বন্ধ করে দিয়ে তারা তাদের দাবির পক্ষে যে আন্দোলন অবরোধ কর্মসূচিটি তারা দিয়েছেন, তাদের যে কর্মসূচি তারই প্রেক্ষিতে এই পথের যারা যাতায়াত করেন তাদেরকে আমরা দেখেছি বাধ্য হয়ে তারা হেঁটেই কিন্তু গন্তব্যস্থানে যাতায়াত করছেন এবং সেই সকাল 11টার পর থেকে এই সড়কটি দিয়ে যারা যাতায়াত করছেন তাদের ভিতরে এক ধরনের ভোগান্তি আমরা দেখেছি, যেহেতু তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে তারা গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং অপরদিকে যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা অধ্যাদেশ 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার দাবিতে যারা এখানে অবস্থান নিয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি বাস্তবায়ন করা না হবে কিংবা একেবারেই দিন তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন। তবে কোনো রকম যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য তাদের এই অবস্থান কর্মসূচির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর ছিলেন এবং তারাও যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কিন্তু তারা এখানে তৎপর রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাদের যে 23 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন তারা বের হবেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবেন। কথা বলে তাদের যে দাবি এবং অধ্যাদেশ 2025-এর অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণার যে দাবিতে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন এবং আজকে অবস্থান নিয়েছেন এবং পরবর্তী কর্মসূচি তারা সচিবালয় থেকে বের হয়ে ঘোষণা দেবেন, তখন নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। শিক্ষা ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।